রেইকির মাধ্যমে কোন কোন রোগের চিকিৎসা করা সম্ভব আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়া প্রথমে বলে রাখি, যদি কারো রেইকি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, কিংবা মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। তো ভিডিওতে ফেরা যাক। রেইকি নিরাময় সাধন করতে পারে বিভিন্ন ক্রনিক ব্যাধি বা জটিল রোগের, যেমন ধরুন ডায়াবেটিস, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, আলসার, ক্যান্সার, ব্লাড প্রেশার, যে কোনো ধরনের চর্মরোগ, মনোযোগহীনতা অর্থাৎ কনসেন্ট্রেশন দিতে পারছেন না কোনো কাজে, ডিপ্রেশন, কারো স্মৃতিশক্তিহীনতা মানে মেমোরি, স্মৃতি হারিয়ে ফেলেছে, এরকম রোগের চিকিৎসা করা হয়। এছাড়া ডিপ্রেশন অর্থাৎ হতাশা, হার্ট প্রবলেম মানে হৃৎপিণ্ডের যে কোনো সমস্যা, স্ট্রোক, অনিদ্রা, পেটের যে কোনো সমস্যার জন্য রেইকি মাধ্যমে চিকিৎসা করা যায়। এছাড়াও লিভার, কিডনি, প্যারালিসিস, যে কোনো ধরনের স্ত্রী রোগের সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ যে সমস্ত রোগের কথা বলা হয়েছে এই রোগের চিকিৎসা করা হয় রেইকি শক্তির মাধ্যমে। এছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা করা সম্ভব রেইকি শক্তির মাধ্যমে। আপনাদের যদি কোনো এ বিষয়ে আরো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। রেইকি হলো একটি তরুণ রোগের, অর্থাৎ সবে সবে যে কোনো রোগ শুরু হয়েছে, ফার্স্টের দিকে ধরা পড়ছে, ফার্স্টের যে কোনো রোগের মানে প্রথমেই ধরা পড়ছে কোনো রোগ, খুব তাড়াতাড়ি সেই সমস্ত রোগের নিরাময় সাধন করা যায়। এছাড়া রেইকি শক্তির মাধ্যমে অস্থিভঙ্গ অর্থাৎ হাড় ভেঙে যাওয়া, কিন্তু এই বিষয়ে একটু বলে রাখি, হাড় ভেঙে যাওয়ায় প্রথমে চিকিৎসা করা হয় না, এটা আপনারা ডাক্তারদের আগে দেখান, তারপরে রেইকির চিকিৎসা নিন, সেটাই সব থেকে ভালো হবে। তো অস্থিভঙ্গ, আঘাত প্রাপ্ত ক্ষত ইত্যাদিতে রেইকি শক্তির মাধ্যমে চিকিৎসা করা যায়। যে কোনো ধরনের সার্জারি অর্থাৎ অস্ত্রোপচারের পরে সেই রোগ সারাতে, অর্থাৎ মানে কোনো অপারেশন হয়েছে বা কোনো অস্ত্রোপচার হয়েছে, তার পরবর্তী সময়ে সেটি চিকিৎসার পরে মানে ডাক্তারি চিকিৎসার পরে রেইকি হিলিং করলে খুব তাড়াতাড়ি সেই রোগ সেরে যায়। যে কোনো ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে রেইকি শক্তি প্রয়োগ করা যায়, কিন্তু পরে ডাক্তারি চিকিৎসা তারপরে রেইকি হিলিং নিলে সেটা ভালো হয়। এছাড়াও আজকের অতীব প্রতিস্পর্ধার জগতে কর্পোরেট অধিকারী যারা আছেন বা অত্যন্ত চাপের জীবনযাপন করছেন যারা, তাদের জন্য রেইকি ঈশ্বরের একটি অমূল্য বরদান। রেইকি দিয়ে মন সকারাত্মক এবং শান্ত হয়ে ওঠে। রেইকির সাহায্যে ধ্যান আরো প্রভাবী এবং তীব্র হয়ে যায়। রেইকির মাধ্যমে বার্ধক্য প্রতিক্রিয়াকে ব্যাহত করে। রেইকি বার্ধক্য প্রতিক্রিয়াকে ব্যাহত করে, আর তাই যে ব্যক্তি রেইকি অনুশীলন করেন তিনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে বোধ করবেন যে তার মধ্যে রেইকি শক্তির সঞ্চার হতে চলেছে, এবং সেই ব্যক্তির বয়স 5 থেকে 10 বছর কম মনে হয়। দেখলে বোঝা যায় যে 5 থেকে 10 বছর বয়স কম হয়ে থাকে যে ব্যক্তি রেইকি প্র্যাকটিস করেন সেই ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। শৈথিল্য সাধনে বা চাপ মুক্তিতে রেইকি বরদান সমতুল্য। উজ্জীবন, শান্তি, উজ্জীবন ও আনন্দ একটা ভালো লাগার বোধ দিয়ে পূর্ণ করে রেইকি। রেইকি হচ্ছে শরীর, মন ও আত্মার জন্য একটি সর্বাত্মক চিকিৎসা পদ্ধতি। যারা রেইকি শিখতে চাইছেন তাদের জন্য এটি। অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো অনেক সময় লাগে না রেইকি পদ্ধতির চিকিৎসা। এটি শিখতে মাত্র কয়েক মাস লাগে। বছরের পর বছর চিকিৎসা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো এতে মাসের পর মাস বা বছরের পর বছর ধরে প্রশিক্ষণ লাগে না। অল্প সময়ের মধ্যে সপ্তাহে 2 দিনের মাধ্যমে বা উইকেন্ডে 2 ডেজ, সপ্তাহে 2 দিনের মধ্যে রেইকি শিখে নেওয়া যায়। যারা শিখতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন। যারা রেইকি শিখতে চাইছেন, রেইকি সেমিনারে সপ্তাহে 2 দিনে রেইকি শেখানো যায় প্রত্যক্ষ দেখা হলে, কিংবা যারা দূরে আছেন অতএব প্রত্যক্ষ দেখা করতে চাইছেন না, মোবাইলের মাধ্যমে বা অনলাইন বা ভিডিও কলিং এর মাধ্যমে, অডিও কলিং বা ভিডিও কলিং এর মাধ্যমেও রেইকি দীক্ষা দেওয়া হয়ে থাকে। এই বিষয়ে যারা ইন্টারেস্টেড কমেন্ট করতে পারেন, কিংবা মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। এটি অনেক সময় লাগে না, বছরের পর বছর বা অনেক মাস শিখতে লাগে না।
প্রথমে 21 দিনের মধ্যে প্রথম দীক্ষার পর 21 দিন টাইম লাগে, তারপর সেকেন্ড দীক্ষা দেওয়া হয়। মানে ফার্স্ট ডিগ্রি যে রেকি প্রসেস আছে সেটা প্রথমে দীক্ষা নিতে হয়, ওটা প্রত্যক্ষভাবে নিলে ভালো। এছাড়া যদি কেউ সামনাসামনি মানে না আসতে পারছেন, মোবাইলের মাধ্যমে দীক্ষা নিতে চান, সেটাও পসিবল। তবে 21 দিন পরে সেকেন্ড ডিগ্রি দেওয়া হয়। প্রথমে 21 দিন টাইম লাগে নিজের বডি পরা ক্লিন করতে, বডি চক্র ফিল্টার করতে 21 দিন সময় লাগে। তারপর সেকেন্ড ডিগ্রি দীক্ষা দেওয়া হয় রেকি, সেকেন্ড ডিগ্রি দীক্ষা 21 দিন পরে সেটি সম্ভব। তো আপনারা ফার্স্ট ডিগ্রির রেকির জন্য কমেন্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। মোবাইল স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবং রেকি প্রথম ডিগ্রির পরে আপনি নিজের অথবা কাউকে স্পর্শ করে চিকিৎসা করতে পারেন, রেকি হিলিং করতে পারেন। যে সমস্ত রোগের কথা বলা হয়েছে সে সমস্ত রোগের চিকিৎসা করতে পারেন আপনারা। আগে তার জন্য নিজের অরা ফিল্টার করতে হয়, নিজের বডি চক্র হিলিং করতে হয়, ব্যালেন্স করতে হয়। এবং রেকি সেকেন্ড ডিগ্রির পরে সব থেকে ভালো হয় যে কাউকে এনার্জি হিলিং করুন ডিস্টেন্সে, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনার আত্মীয় পরিজন যিনিই হন না কেন, তাকে রেকি সেকেন্ড ডিগ্রি দীক্ষা নেওয়ার পর আপনি হিলিং করতে পারবেন। এবং এগুলো আপনি বুঝতে পারবেন প্র্যাকটিস করলে যে আপনার মধ্যে কিরকম এনার্জি কাজ করছে। তো রেকি সেকেন্ড ডিগ্রি দীক্ষা 21 দিন পরেই সম্ভব। এটাও প্রত্যক্ষ দেওয়া যায় সামনাসামনি কিংবা মোবাইলের মাধ্যমে, অডিও কিংবা ভিডিও কলিং এর মাধ্যমে রেকি সেকেন্ড ডিগ্রি দীক্ষা দেওয়া হয়ে থাকে। যারা ইন্টারেস্টেড আছেন কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এসএমএস করুন, কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।